অভিমুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই লং মার্চ শুরু হয় শাহবাগ থেকে। এই মুহূর্তে লং মার্চে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, জানাবেন লং মার্চে যারা অংশ নিয়েছেন কি দাবি জানাচ্ছেন তারা? ইনকিলাব মঞ্চের যে আজকের লং মার্চ সেটি কিন্তু কিছুক্ষণ আগে শাহবাগ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে পল্টন হয়ে গুলিস্তানের দিকে অগ্রসর হচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি যাত্রাবাড়িতে একটি পথসভা করবে, তারপরে কুমিল্লার চান্দিনায় আরেকটি পথসভা করে তারপরে ভারতের যে ত্রিপুরা রাজ্যের যে ডুমরু বাঁধ সেই বাঁধ অভিমুখে যে আজকের যে লং মার্চ সেটি কিন্তু সেই অভিমুখে যাত্রা করবে সীমান্তবর্তী যে ডুমরু বাঁধ সেখানে। একটি জিনিস বলে রাখি যে সকাল থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু শাহবাগে জড়ো হয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ট্রাকে করে 10টি ট্রাকে করে সেই লং মার্চে কিন্তু রওনা হয়েছেন ইনকিলাব মঞ্চের এখানে যারা সদস্য রয়েছেন, ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই স্লোগানে মুখর। তারা বলছেন যে ভারতের যে আগ্রাসী পানি সন্ত্রাস সেটির বিরুদ্ধে তাদের যে স্লোগান, সেটির বিরুদ্ধে যে সংগ্রাম বা লড়াই সেটি তারা যে চলমান থাকবে বলে তারা জানাচ্ছিলেন। এবং ভারত বিভিন্ন সময়ে অবৈধভাবে যে বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলো রয়েছে, অভিন্ন যে নদী রয়েছে সেই নদীগুলোতে বাঁধ দিয়ে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ তৈরি করেছে। বিভিন্ন সময় সেই বাঁধগুলো ছেড়ে দিয়ে অতিরিক্ত পানি বাংলাদেশের যে ভাটির দেশ সেই ভাটির দেশে পানির যে সেই পানি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু যে অসময়ে বন্যা কিংবা অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বাংলাদেশের মানুষকে বিপাকে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে তাদের এই লড়াই, তাদের এই লং মার্চ সেটি কিন্তু আমরা দেখছি শুরু হয়েছে। এখন কিন্তু ট্রাকগুলো সারিবদ্ধভাবেই কিন্তু যে জায়গার উদ্দেশ্যে কুমিল্লার চান্দিনা হয়ে তারা কিন্তু এই বাঁধ অভিমুখে রওনা দিয়েছে সেটি এখন আপনি দেখতেই পাচ্ছেন। পেছনেও সারি সারি ট্রাক, সবার হাতে জাতীয় পতাকা, বিভিন্ন প্লাকার্ড, স্লোগানে মুখর কিন্তু তারা। এবং তারা যেটি বলছেন যে ভারতের যে পানি আগ্রাসন সেই পানি আগ্রাসন যাতে বন্ধ হয় তারই কিন্তু দাবি জানাচ্ছেন তারা। এবং ভারত বিভিন্নভাবেই কিন্তু বাংলাদেশকে পানি নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে তিস্তা বলি কিংবা ডুমরু বাঁধ কিংবা অন্যান্য ফেনী নদীতে, মহুরী নদীতে সব জায়গায় কিন্তু বিভিন্নভাবে অবৈধভাবে যে বাঁধগুলো করেছে তার বিরুদ্ধে কিন্তু এই অবস্থান তাদের। এবং সম্প্রতি যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাংলাদেশের প্রায় 11টি জেলায় 50 লাখ মানুষ, তার বিরুদ্ধে কিন্তু এই যে লং মার্চ সেই ইনকিলাব মঞ্চের যে সেই লং মার্চ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি ধীরে ধীরে তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে এগিয়ে চলছে। তো এই ছিল লং মার্চের সবশেষ খবর আমার কাছে। পরবর্তীতে হয়তো আরও খবর আমরা জানাতে পারবো আপনাকে। এই ছিল সবশেষ। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে লং মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ভারতের আগ্রাসনের প্রতিবাদে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালন করছে ফেনীবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী শহরের ট্রাঙ্ক রোড শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিচ্ছেন ফেনীবাসী? রওশন, সেপ্টেম্বরের যে খরতাপ, এই খরতাপে অনেকটা বাধ্য হয়েই ফেনীবাসী কিন্তু আজকে রাজপথে দাঁড়িয়েছেন। এখানে একদম প্রবীণ থেকে নবীন শহরের সব শ্রেণী পেশার মানুষ কিন্তু দাঁড়িয়েছেন। সাম্প্রতিক সময়ে ফেনীতে যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে, যেই বন্যার ফলে কিন্তু ফেনীরই কিন্তু 11 লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল। এছাড়াও ফেনীর পাশের যে জনপদ নোয়াখালী, কুমিল্লা এবং লক্ষ্মীপুর সহ যে জনপদগুলো রয়েছে সেই জনপদের লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল। এখানকার আজকে যারা এই স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচিতে এসছেন তারা বলছেন যে এই যে সাম্প্রতিক সময়ে ফেনী এবং আশপাশের জেলাগুলোতে যে বন্যা, সেই বন্যা কিন্তু স্বাভাবিক সময়কার বন্যা নয়, এটি একটি রাজনৈতিক বন্যা। ভারত পরিকল্পিতভাবে পানি আগ্রাসন চালিয়ে কিন্তু এই বন্যাটি তারা সৃষ্টি করেছে। এই স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস যে কর্মসূচি, এই কর্মসূচিতে ফেনী থেকে কিন্তু 11 দফার যে দাবি সেটি কিন্তু ঘোষণা করছে এখানকার মানুষ। যদি বলছেন যে আন্তঃসীমান্তীয় সকল নদী থেকে ড্যাম, ব্যারেজ বা যে নামেই ডাকা হোক না কেন তা যেন অপসারণ করা হয়। এবারের বন্যার জন্য ফেনীর পরশুরামের ভারতের ইচ্ছাকৃত বাঁধ কেটে দেওয়া বহুলাংশে দায়ী। এজন্য জাতিসংঘের সহায়তায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। মুহুরীর চরে নোমেস ল্যান্ডে ভারতের কেটে দেওয়া সুরক্ষা বাঁধটি অবিলম্বে পুনর্নির্মাণ করতে হবে।
বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে এবং ফেনী থেকে অবৈধভাবে যে পানি উত্তোলন সেটি কিন্তু চলবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি নাগরিককে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। কৃষি, মৎস্য, পোলট্রি এবং অন্যান্য ব্যবসায়ীদের যে ক্ষতিপূরণ হয়েছে এবং প্রণোদনা দিতে হবে। শিক্ষা এবং অবকাঠামো খাতের যে ক্ষতি হয়েছে সেটির মেরামত করতে হবে। নদী ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা চাই। মুসাফর ক্লোজার পুনর্নির্মাণে কাল বিলম্বে না করে পদক্ষেপ নিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি বাড়ার পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে দায় রয়েছে সে দায় কিন্তু ভারতকে নিতে হবে। উন্নয়নের নামে জলাধারের প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। ভরাট করা খাল এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সর্বোপরি এই যে ফেনীবাসীর যে ন্যায্য দাবি, সে দাবির পক্ষে কিন্তু ফেনীর একদম প্রবীণ থেকে শুরু করে নবীন সব ধরনের প্রজন্ম কিন্তু আজকের এই স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাদের দাবি একটাই, ভারত যেন অন্যায়ভাবে অন্যায্যভাবে যে পানি আগ্রাসন চালাচ্ছে, যার ফলশ্রুতিতে ফেনীতে প্রতি বছর যে বন্যার শিকার হয় সেটি কিন্তু রক্ষা হয়। আমরা দেখেছি যে বর্ষায় ফেনীর মানুষ বানের পানিতে ডুবে এবং খরার সময় কিন্তু ফসল উৎপাদন করার জন্য যে পানি দরকার হয় সেটি পাচ্ছেন না। তো এই ছিল ফেনী ট্রাং রোড থেকে আমার কাছে আজকের ওয়াটার জাস্টিসের খবরের সর্বশেষ। ফেনী ট্রাং রোড থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়ার প্রায় 3 ফুট পানি নিচে তলিয়ে গেছে রাঙামাটির